ইয়ঞ্জিন একটি লোককে দেখে চিৎকার করে ওঠে, আর চিৎকারের সাথে সাথেই আমরা দেখতে পাই তার হাতে ব্যথাও লাগে। তখনই এখানে তার অফিসের ম্যানেজার চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন আমরা তার সামনে একটি লোককে দেখতে পাই। লোকটিকে দেখে তারা চোর মনে করে। লোকটির বয়স ছিল মধ্যবয়স্ক। তখন ম্যানেজার বলে যে পুলিশকে কল করা হোক ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য। তখন লোকটি বলে যে আমি ইচ্ছে করে রুমে প্রবেশ করিনি, দরজা খোলা ছিল, যার কারণে আমি ভাবলাম যে রুমে এসে বসি। আমার ছেলে কোথায়? আসলে আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি। যখন ছেলের নাম বলে, ইয়ংজি তখন বলে, আপনি কিভাবে আমার দুলাভাইকে চিনেন? তখন সে বলে, আমার ছেলেকে আমি চিনব না, ওই তো আমার ছেলে। এদিকে আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা দৌড়াতে দৌড়াতে রুমের কাছে আসে আর ম্যানেজারকে জিজ্ঞাসা করে ইয়ংজি কোথায়। ইয়ংজিকে সে ধরে বলে, তুমি তো ঠিক আছো? তখন ইয়ংজি তাকে ইশারা দিতে শুরু করে। ইশারা দেওয়ার পর সে যখন ওইদিকে তাকায় তখন লোকটিকে দেখে সে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কে? তখন সে বলে, আমি তোমার বাবা। একথা শোনার পর তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে ভাবতেও পারছিল না, কারণ সে জানতই না যে তার বাবা আছে। তায়নের বাবা তাকে বলে যে এতদিন অপেক্ষা করানোর জন্য তোমাকে দুঃখিত, কিন্তু সে বলে আপনি কেন এসেছেন, আমি তো আপনাকে চিনি না। এদিকে ম্যানেজারকে দেখানো হয় ইয়ঞ্জু ম্যানেজারকে দিতে বাহির পর্যন্ত যায়। ম্যানেজার তখন তাকে বলে যে তোমাকে একা রেখে যেতে আমার অনেক ভয় করছে। তখন সে তাকে জানায় যে চিন্তার কোনো কারণ নেই, সে সবকিছু ম্যানেজ করে নিবে। ম্যানেজার বলে আমি অলরেডি পুলিশকে কল করে রেখেছি, যদি কোনো প্রবলেম হয় তুমি কল করলে পুলিশ সাথে সাথেই চলে আসবে। পুলিশ স্টেশনে কমপ্লেন করা আছে। তখন সে জানায় পুলিশকে কল করার কোনো প্রয়োজন নেই। অজুর কথা জিজ্ঞাসা করলে সে বলে নেইবারের কাছে রেখে গিয়েছি। এদিকে তাইয়ুনকে দেখানো হয় যে কিনা অনেক চিন্তিত ছিল। এত বছর তার বাবা আসেনি, এখন কেন আসলো? এটাই তার মনের মধ্যে প্রশ্ন ছিল। বাবা অনেক কান্না করে আর তাকে বলে যে আমার অনেক বড় ভুল হয়েছে। আমি অনেক ছোটবেলায় আমার দুই সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলাম। তাইয়ুন বলে এখন কেন ফিরে এসেছেন? তখন সে জানায় তাদেরকে দেখতে এসেছে, আর কিছুই না। এদিকে আমাদের অজুকে দেখানো হয়, যাকে নিতে তার আন্টি চলে আসে নেইবারের কাছে। তার নেইবার থেকে জিজ্ঞাসা করে কি হয়েছিল, তোমাদের বাসায় এত শোর সারাবা শোনা গেল। তখন সে জানায় এই ঘটনা। তারপর সে চলে আসে অজুকে নিয়ে তাদের রুমে। রুমে আসার পর তায়ুনকে জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়? তখন সে বলে উনি চলে গিয়েছেন। তায়ুন ইয়নজিকে বলে তুমি রুমের ভেতর এসে অপরিচিত একজন লোককে দেখে অনেক বেশি ভয় পেয়েছো তাই না? তখন সে বলে না আমি ঠিক আছি। তোমার কাছেও তো বিষয়টা অনেক অদ্ভুত তাই না? অনেক বছর পর তোমার বাবাকে দেখলে বিষয়টা অনেক ইমোশনাল। তায়ুন বলে কোনো ইমোশন নেই এই বিষয়ে, কারণ 20 বছর আমি ওনার থেকে দূরে ছিলাম। আমার মনেই নেই ওনার চেহারা কেমন ছিলেন উনি। কথা বলার মধ্যে হুট করে তার নজর যায় ইয়নজির হাতের দিকে। ইয়নজির হাতে ব্যথা ছিল, তাই সে তাকে নিয়ে একটি রুমে যায় আর গিয়ে মলম লাগানোর চেষ্টা করে, কিন্তু ইয়নজি বলে মলম লাগানোর কোনো প্রয়োজন নেই, সে নাকি সুস্থ আছে, সাধারণ একটু ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। তারপরও তাইয়ুন তার হাতে মলম লাগিয়ে দেয় আর বলে আমার বাবার জন্য তোমার হাতে ব্যথা পেয়েছো, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও, ইচ্ছে করে আমি কিছু করিনি, আমি ওনার সাথে দেখা করতে চাই। এই কথা বলে তার অতীতে সে চলে যায় আর অতীতের সিনগুলো তার মনে পড়তে শুরু করে। সে একদিন বাসায় ফিরে দেখতে পায় তার বাসার সামনে অনেকগুলো লোক জড়ো হয়ে আছে আর তার কাছে টাকা চাইছে। টাকার জন্য তাকে মারতে শুরু করে, কিন্তু তার বাবা এইসব দূর থেকে দেখছিল। উল্টো সে এখান থেকে পালিয়ে যায় নিজের বাচ্চাকে সেফ না করে। তারপর সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা তাইয়ুনকে দেখতে পাই যে কিনা তার বাবার সাথেই বসেছিল। তার বাবা তার জন্য তার পছন্দের খাবার অর্ডার করেছিল। তাইয়ুন বলে আমার এত কিছু করার সময় নেই, আমি আমার কথায় আসছি। আচ্ছা, এত বছর পর কি মনে করে আমার জীবনে আসা আপনার? আর আমি আপনাকে বলে রাখি ওই বাসায় আর কখনোই যাবেন না। বাবা বলে কেন যাব না? ওইটা আমার ছেলের বাসা, আমি যে কোনো সময় যেতে পারি। এই কথা বলেই তাইয়ুন চলে যাচ্ছিল। বাবা হাত জোর করে তার সামনে বলতে শুরু করে, আমাকে একটি সুযোগ দাও তোমাদের সাথে থাকার, নিজেকে পরিবর্তন করার। কিন্তু তাইয়ুন তাকে কোনো সুযোগই দেয় না। এদিকে আমাদের অফিসে ইয়নজুকে দেখানো হয়, তারা সবাই মিলে আলোচনায় বসেছিল, তাদের ম্যানেজারও ছিল। তারা নতুন আনঅফিসিয়াল কিছু বিষয় নিয়ে কথা বলছিল। সিন পরিবর্তন হয়, আমাদের তায়ুনকে দেখানো হয় যে কিনা অজুকে নিয়ে
ডে কেয়ার সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। কিন্তু সে না যেতে চাইলে তাদের নেইবাররা তাদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তাইওন বলে যে আসলে সে ডে কেয়ারে যেতে চাচ্ছে না। তাই নেইবার বলে তুমি তোমার কাজে যাও, আমি তাকে ডে কেয়ার সেন্টারে দিয়ে আসবো। বিকেলে ইয়নজি তাকে ডে কেয়ার সেন্টার থেকে নিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই ডে কেয়ার সেন্টারের বাহিরে ছিল তার ম্যানেজার। তাকে নেওয়ার জন্য সে এসেছিল। ম্যানেজার বলে তুমি অনেক কষ্ট করো, সারাদিন অফিস করো আর বিকালে তাকে ডে কেয়ার সেন্টার থেকে নিতে আসো, আসলেই তোমার দ্বারা অনেক কষ্ট হয়। সে তখন বলে কি করব, আর তো কিছু করার নেই, এতটুকু তো করতেই হয় তাই না? তখন সে বলে হ্যাঁ, বাচ্চাটির মুখের দিকে তাকালেই সব সব ক্লান্তি দূর হয়ে যায়। তাদের বাসায় তারা চলে এসেছিল। তখন সে বলে আমি তোমাদের বাসায় যেতে চাই। সে বলে আচ্ছা চলো। এখানে আমরা দেখতে পাই ম্যানেজার মূলত তার দরজাটা ঠিক করার জন্য এসেছিল। ম্যানেজার যেহেতু এই বাসার ওনার, তাই এইসব ঠিক করার দায়িত্ব তো তারই। ইয়নজি বলে তুমি এটা ঠিক করার জন্য বাসায় এসেছিলে? তখন সে বলে হ্যাঁ, তোমার কি মনে হলো আমি অন্য কিছুর জন্য এসেছি? তখন সে বলে না না, আসলে আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তারপর তাকে বলা হয় ড্রিল নিয়ে আসার জন্য। ড্রিলটি উপরে রাখা ছিল যার কারণে সে আনতে পারছিল না। তাই তার ম্যানেজার চলে আসে ড্রিলটি পাড়ার জন্য। অজু বসে বসে তাদেরকে নোটিস করছিল। তখনই এখানে তাইয়ুন চলে আসে। তাইয়ুনকে দেখে তারা দুইজনই দূরে চলে যায়। তারপর তাইয়ুন জিজ্ঞাসা করে ম্যানেজার এখানে কি করছে। তখন ম্যানেজার জানায় যে আমি এখানে ওনার আর দরজার লক ঠিক করার জন্য এসেছি। তারপর তাইয়ুনও চলে যায় তার সাথে দরজার লক খোলার জন্য। অজু হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে যায় আর তাদের কাছে ডিস্টার্ব হবে এই জন্য তাকে ভিতরে রাখতে যায় তাইয়ুন। তাইয়ুন আর ইয়নজির মধ্যে এত ভালো সম্পর্ক দেখে কিছুটা জেলাস ফিল করতে থাকে ম্যানেজার। ম্যানেজারকে বাহির পর্যন্ত ছেড়ে আসতে তাইয়ুন যায়। তাইয়ুনকে তখন ম্যানেজার বলে যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তখন সে বলে ইয়ন্সের কোনো প্রবলেম হলে আমি তোমাকে কেন জানাতে যাব? ফ্যামিলি তো আমরা, তাই না? তখন সে বলে যে হ্যাঁ, আমি মানলাম তুমি তার ফ্যামিলি, কিন্তু ঘটনা হচ্ছে এমন তোমার বাবা হুট করে খালি বাসায় চলে এসেছিল, যার কারণে তুমি আমাকে সবকিছু জানাবে। তাইয়ুন আর এখানে কিছু বলতে পারে না। সিন পরিবর্তন হয়, আমাদের তাইয়ুনকে দেখানো হয় যে কিনা তার বন্ধুদের সাথে দেখা করার জন্য এসেছিল। বন্ধুরা তাকে বলে যে এখন আমাদেরকে সময় দিতে হবে। সে তখন জানায় যে সময় দিবে, কিন্তু আসলে সে চিন্তিত ছিল। তার চিন্তিত ফেস দেখে তার এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তোর কি ওই বাসায় থাকতে একদমই ভালো লাগে না? তখন তাইয়ুন জানায় হ্যাঁ, তার ওই বাসায় থাকতে ভালো লাগে। কেন জানি না তাদেরকে এখন তার ফ্যামিলিই মনে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। তখন তার বন্ধু বলে কি হয়েছে? কি প্রবলেম? সে তখন তাকে বলে যে আসলে অনেক বছর পর আমার বাবা ফিরে এসেছে। উনি আমার বাবা কিনা এটাও আমি জানি না। উনাকে বাবা হিসেবে আমি মানতেও পারছি না। কারণ ২০ বছর উনি আমাদের থেকে দূরে ছিলেন। তাই উনাকে আমার একদমই পছন্দ নয়। তখন তার বন্ধু বলে তাহলে এখন কি করবি? সে বলে কি করব কিছুই বুঝতে পারছি না। উনাকে আমি আমাদের বাসায় আসতে নিষেধ করেছি। সিন পরিবর্তন হয়। এখানে আমাদের তাইয়ুনের প্রতিবেশীকে দেখানো হয় যারা কিনা কাজ করছিল। তাদের কাজে এসে সাহায্য করতে থাকে তাইয়ুনের বাবা। তখন প্রতিবেশী জিজ্ঞাসা করে আপনি কে? তখন উনি জানান যে উনি নাকি তাইয়ুনের বাবা। তাইয়ুনের বাবা শোনার পর তারা উনার সাথে ভালো আচরণ করতে শুরু করে আর উনাকে বলে বাসায় যাওয়ার কথা। তখন সে বলে যে তাইয়ুনের বাসায় নাকি সে যেতে পারবে না। কারণ তাইয়ুনের সাথে তার কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছে। তখন তারা বলে বাবার সাথে ছেলের আবার কিসের ঝামেলা? এটা তো নিমিষেই শেষ হয়ে যেতে পারে। তখন বাবা বলে যে না, দোষ আমার। এখন এটা শেষ হবে না। ইয়ন্সি তখন অজুকে নিয়ে ওই রাস্তা দিয়েই বাসায় আসছিল। তখন সে তাইয়ুনের বাবাকে দেখতে পায়। তাইয়ুনের বাবা তাকে আটকায় আর তার সাথে কথা বলে। তাকে সরি জানায় ওই রাতের জন্য। সে বলে আপনি আমার সাথে নর্মালি কথা বলতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তখন সে তাকে জানায় যে এটা কি তাইয়ুনের বাচ্চা? তখন সে বলে না, তাইয়ুনের নয়, তাইয়ুনের বড় ভাইয়ের। তারপর সে বলে এই জন্যই তার ফেসটি তার তার বড় ছেলের মতো। তারপর সে তার নাতির সাথে কিছুক্ষণ খেলে। খেলার পর সে তাকে বলে তাইয়ুনের সাথে সে দেখা করতে চায়। সবসময় তাইয়ুনের সাথেই থাকতে চায়। সে আগে হয়তো ভুল করেছে, ওই ভুলগুলোকে শুধরাতে চায়। সব কথা ইয়নজি ভালোভাবে শুনে। কিন্তু সে কোনো কিছুর উত্তর দিতে পারে না। সে তখন বলে যে তাইয়ুনের সাথে বুঝে সে বিষয়গুলো জানাবে।
বাবা বলে, "হ্যাঁ, আমি ছোটবেলায় ওদেরকে ছেড়ে চলে গিয়েছিলাম। এইজন্য আমার বাচ্চারা অনেক কষ্ট করেছে। কিন্তু এর পিছনেও কারণ ছিল।" কিছুক্ষণ পর ইয়ঞ্জি বাসায় চলে আসে। বাসায় এসে সে তায়ুনকে দেখতে পায়। তায়ুন কাজ করছিল। তখন তায়ুনকে সে জানায় যে আসলে তার বাবার সাথে তাদের দেখা হয়েছিল। তায়ুন বলে যে, "বাবা তাদেরকে কোনো ক্ষতি করেনি তো?" সে বলে যে, "না, উনি কোনো ক্ষতি করেননি। উনি অনেক ভালো মানুষ।" এটা শোনার পর তায়ুন বলে যে, "কি বলছো ভালো মানুষ?" তারপর সে বলে যে, "তুমি যে বলছো উনি তোমাদের ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন, এর পিছনেও তো কোনো কারণ থাকতে পারে, তাই না? ওই কারণ না খুঁজে উনাকে দোষারোপ করা ঠিক নয়।" তখন তায়ুন বলে, "হ্যাঁ, সব দোষ আমার। তুমিও এখন এটাই বলবে, তাই না? যে আমি আমার বাবাকে পছন্দ করি না? কোথায় ছিলেন উনি ২০ বছর? যখন আমি উনার জন্য আর আমার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম, উনারা ২ জনই আমাকে ফেলে দিয়ে গিয়েছিলেন অনাথ আশ্রমে। একা, একা বড় হয়েছি অপেক্ষা করতে, করতে। তুমি তো জানো না অপেক্ষা বিষয়টি খুবই খারাপ। হ্যাঁ, তোমার তো সাথে বড় বোন ছিল। আমিও জানি যে তোমারও বাবা-মা ছিল না। কিন্তু বড় বোন ছিল। আমার কাছে তো কেউই ছিল না।" সিন পরিবর্তন হয় পরদিন অফিসে। পরদিন সকালে ইয়ঞ্জি অফিসে চলে আসে। আজ তাদের ডিলের দিন ছিল। নতুন একটি ডিল করতে পারবে তারা। এই ডিলে তারা নতুন, নতুন খাবার রিলিজ করবে। কিন্তু ঘটনা এখানে পুরো উল্টো ঘটে যায়। তাদের খাবারের লিস্ট, তাদের খাবারের মেনু সবকিছুই কেন জানি না ভাইরাল হয়ে যায়। ভাইরাল বলতে অন্য কোম্পানির কাছে চলে যায়। ওই কোম্পানি সেইম ভাবেই কাজ করে। এইজন্য তাদের মন খারাপ ছিল। সবাই মনে করে হয়তো ইয়ঞ্জি এই কাজটি করেছে। কারণ সে এখানে টেম্পোরারি ছিল। আর সবাই পার্মানেন্ট। সবাই যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল, ভিতর থেকে সবকিছুই কেন জানি না সে শুনতে পায়। শোনার পর তার বিষয়গুলো খারাপ লাগে। সে বুঝতেও পারে না তাকে কেন এইভাবে দোষারোপ করা হচ্ছে। সাথে এমপ্লয়ি গুলো কথাও বলছিল এমনভাবে যে ম্যানেজার তাকে পছন্দ করে এইজন্য তাকে কিছু বলছে না। সে বের হয়ে তাদেরকে বলে, "আপনাদের কাছে কি কোনো প্রমাণ রয়েছে যে আমি এইসব করেছি?" তখন তারা বলে, "তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তুমি এইসব করোনি?" গ্রুপেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সবাই তাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। সে এইসব করেছে। নিজেকে ফ্রেশ করার জন্য সে বাহিরে ঠান্ডা বাতাস নিতে চলে যায়। তখনই তার ম্যানেজার তার কাছে আসে আর তাকে একটি রুমাল দিয়ে বলে, "চিন্তার কোনো কারণ নেই। যাই হয়ে যাক সে তার পাশে আছে।" সে খুব ভালো করে জানে ইয়ঞ্জি কি করতে পারে আর কি করতে পারে না। সে চায় ইয়ঞ্জি যাতে তার ঘাড়ে মাথা রেখে কান্না করার সুযোগ পায়। এতে ইয়ঞ্জি মোটামুটি খুশি হয়ে যায়। তারপর আমাদের তাদের টিমকে দেখানো হয় তারা বসে কাজ করছিল। তাইউনও এখানে ছিল কারণ তাদের কোম্পানির সাথে তাদের কোলাবোরেশন ছিল। এখানে সবাই খাবারের রেসিপিগুলো দেখছিল, সাথে খাবারগুলো ট্রাইও করছিল। কিছুক্ষণ পর তাইউন যখন বাইরে বেরিয়ে আসে, তখন তার এমপ্লয়িগুলোদের কথা শুনতে পায়। যে ইউজিনকে নিয়ে তারা কিভাবে কথা বলছে। ইউজিন ইচ্ছে করে সবকিছু করেছে, ইউজন সবকিছু লিক করেছে। এটা জানার পর সে বুঝতে পারে যে ইউজিনকে আটকাতে হবে। ইউজিন যদি এই কথাগুলো শুনে তাহলে সে অনেক বেশি কষ্ট পাবে। তাই তাইউন এসে তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তখনই ম্যানেজার এখানে চলে আসে আর ইয়ঞ্জিকে ডাক দেয়। ইয়ঞ্জি তখন মিটিং এর জন্য চলে যায়। মিটিং এ তাদের বসও ছিল। বস তাকে জিজ্ঞাসা করে যে এই প্রজেক্টটি সে কাকে দিয়েছে। ইয়ঞ্জির নাম শুনলে বস জিজ্ঞাসা করে ইয়ঞ্জিকে। ইয়ঞ্জি হাত ওঠায়। ইয়ঞ্জিকে দেখে বস বলে, "তুমি তাকে রেখে অন্য কাউকে দিতে পারলে না?" তখন অন্য একজন এমপ্লয়ের নাম বলে আর বলে যে ওকে দিলে ভালো হতো, ও ভালো ইংলিশ বলতে পারে। তখন ম্যানেজার বলে যে, "আমার কাছে মনে হয়েছে যে ইয়ঞ্জির যে ভালো এই প্রজেক্টটি কেউই বুঝবে না, তাই আমি ইয়ঞ্জিকে এটা দিয়েছি।" কিন্তু সে বারবার শুধু এটাই বলছিল যে ইয়ঞ্জিকে না দিয়ে অন্য কাউকে দিলে ভালো হতো। তখন ম্যানেজার বলে, "তাহলে খাবারের কম্পিটিশন করা হোক, তাহলেই বোঝা যাবে কাকে দিলে ভালো হতো।" ইয়ঞ্জি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার ম্যানেজার গাড়ি নিয়ে চলে আসে তাকে নেওয়ার জন্য। তখন সে তাকে বলে এইভাবে যে সে তাকে সাহায্য করছে, এটাই অনেক কিছু। ম্যানেজার বলে যে সবসময় সে তার পাশে থাকতে চায়, তাকে সাহায্য করতে চায়। কখনোই তাকে কষ্ট দিতে চায় না। তখন সে তাকে জানায়, "আচ্ছা, প্রবলেম নেই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি আমাকে সাহায্য করবেন। আমাকে কোনো বিষয়ে আপনি হেল্প করতে পারবেন না।" এটাতে সে এগ্রি জানায়। এদিকে আমাদের তায়নকে দেখানো হয় যে কিনা ইয়ঞ্জিকে বারবার কল করছিল। নিচে নেমে সে ইয়ঞ্জি এবং তার ম্যানেজারকে একসাথে দেখতে পায়। ইয়ঞ্জি জিজ্ঞাসা করে, "তোমরা নিচে কি করছো?" তখন সে জানায়, "তোমাকে নেওয়ার জন্য আমি আর অজু এসেছিলাম।"
তখন সে বলে আচ্ছা, ম্যানেজার যে তাকে পৌঁছে দিয়েছে এই জন্য সে তাকে ধন্যবাদ জানায়। তখন ম্যানেজার বলে আমাকে ধন্যবাদ দেওয়ার মতোই কিছু নেই। আমি কিছুদিন পর যখন এই ঝামেলাগুলো শেষ হয়ে যাবে তখন তোমাকে নিয়ে ডেটে যাব। এই কথা শুনে সে তো অবাক হয়ে যায়। সিন পরিবর্তন হয় রাতের বেলায়। আমরা তাইয়ুনকে দেখতে পাই যে কিনা ইয়ঞ্জির কাছে আসে আর জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি তোমার ম্যানেজারের সাথে রিলেশনে আছো বা তার জন্য কিছু ফিল করো? তখন সে জিজ্ঞাসা করে কেন সে এই কথাটি বলছে। তখন তায়ুন বলে তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি, তোমার উত্তর জানতে চাই। তখন উত্তর দেওয়ার আগে অজু ঘুম থেকে উঠে পড়ে আর সে অজুর কাছে চলে যায়। এদিকে আমাদের তায়ুনের বাবাকে দেখানো হয় যে কিনা তায়ুনের নেইবারদের সাথে কথা বলছিল। তাদের সাথে সে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি করে বসেছে, যার কারণে সবাই তাকে অনেক পছন্দ করে। প্রত্যেকেরই সে সাহায্য করত। হুট করে একটি লোক তার জিনিসপত্র নিয়ে পড়ে যায়, তাই সে চলে যায় তার জিনিসপত্রগুলো উঠিয়ে দিতে। তাইয়ুনও তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাইয়ুন তার বাবাকে দেখতে পায়, তার বাবাও তাকে দেখতে পায়। বাবা তাকে ডাক দিলে সে তাকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এদিকে আমাদের ইয়ঞ্জিকে দেখানো হয় যে কিনা তার অফিসে কাজ করছিল। কাজ করার ফাঁকে সে যখন ঘুমিয়ে পড়ে তখন তার ম্যানেজার তার কাছে আসে আর তার উপর তার জ্যাকেটটি উড়িয়ে দেয়। সাথে সে যেহেতু চকলেট খেত কাজ করার সময় তাই অনেকগুলো চকলেট তার বক্সে রেখে দেয়। যখন তার ঘুম ভাঙে তখন সে ম্যানেজারকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি কি বাসায় যাবে না? সে তখন জানায় তার অনেক কাজ আছে, ওইগুলো কমপ্লিট করার পর সে যাবে। এখানে আমরা দেখতে পাই সে তো গেম খেলছিল। মূলত সে ইয়ঞ্জির জন্যই এখানে ছিল। ইয়ঞ্জির পরদিন সকালে ঘুম ভাঙে তার বাসায়। বাসায় যখন তার ঘুম ভাঙে তখন সে তায়ুনকে দেখতে পায় যে কিনা অজুর সাথে খেলা করছিল। সে অনেক কিছুই রান্না করে রেখেছিল আর তাকে খাবার টেবিলে বসে খাবার খেতে বলে। তাই সেও খাবার খেতে বসে পড়ে। খাবার খেতে খেতে তারা গল্প করছিল। তখন ইয়ঞ্জু তার ঘটনা খুলে বলে যে সে আসলে অনেক কষ্ট করছে মেনু তৈরি করতে। তখন সে বলে এত কষ্ট করে মেনু তৈরি করার কি আছে, কি এমন হয়েছে? তখন সে বলে যে আসলে আমি পুরাতন যে মেনুগুলো তৈরি করেছিলাম ওইগুলো লিক হয়েছে আর সবাই আমাকেই দোষারোপ করছে আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। তখন সে তাকে জানায় এটা হতেই পারে না, তুমি তো এটা করোনি, আমরা খুব ভালো করেই জানি, তাহলে আমরা কি পুলিশ কমপ্লেন করব না? তখন সে বলে না পুলিশ কমপ্লেন করতে হবে না, আমি ঠিক আছি, এই বিষয়গুলো নিয়ে কথা না বাড়ানোই ভালো। তাছাড়াও ম্যানেজার আমাকে বিশ্বাস করে এই বিষয়গুলো নিয়ে তেমন ঝামেলা হবে না। তখন সে বলে আমি একটি ক্যাম্পিং এ যাব, তুমি কি আমার সাথে যাবে? তারা বলে অজুকে কি করব? অজুকে রাখার জন্য তারা নেইবারদের কাছে কল করতে শুরু করে। একেকজন ক্যাম্পিং এ ছিল, একেকজন একেক জায়গায় ছিল, যার কারণে তারা অজুকে রাখতে অস্বীকার করে। তারপর তারা বাধ্য হয়ে তাইওয়ানের বাবার কাছে অজুকে রেখে যায় আর তাকে বুঝিয়ে যায় যে কিভাবে কি করতে হবে, অজুকে কিভাবে কন্ট্রোলিং করতে হবে। সিন পরিবর্তন হয়, আমরা ক্যাম্পে দেখতে পাই। ক্যাম্পে অনেক সুন্দর সুন্দরভাবেই পিকচার ওঠাচ্ছিল তাইউন। এটার জন্যই সে এখানে এসেছিল। ফটোগ্রাফির জন্য তাইউনকে এখানে হায়ার করা হয়েছিল। ইয়ঞ্জি তাইউনকে দূর থেকে দেখছিল আর ভাবছিল যে প্রথম তোমাকে কাজ করতে দেখছি আর আমার অনেক ভালো লাগছে। ক্যাম্পিং এর জন্য যেই লোকগুলো এসেছিল তারা অনেক ক্লান্ত হয়ে খাবার খেতে চাচ্ছিল। তখন ইয়ঞ্জি বলে যে আমি এই খাবার তৈরি করেছি, আপনারা এগুলো ফ্রিতে খেতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের সত্যিকারের রিভিউ দিতে হবে খাবারগুলো কেমন হয়েছে। তারা রিভিউ দিচ্ছিল আর শুট করছিল তাইয়ুন। অনেক সুন্দরভাবে শুট করে বিকাল বেলায় তারা যখন বাসায় যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে তাইয়ুন ইয়ঞ্জির হাত ধরে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি ছোট বাসা খুঁজে পায় আর এখানে তারা এসে বসে পড়ে। বসে বসে দুইজন গল্প করছিল। ইয়ঞ্জি বলে তার অনেক বৃষ্টি পছন্দ কিন্তু তাইয়ুনের তো পছন্দ নয়। তাইয়ুন বলে তোমার সাথে থাকতে থাকতে আমার বৃষ্টি ভালো লাগে। ভালো লাগে বলতে তোমার সাথে থাকার কারণে এনজয় করতে পারবো, কিন্তু ওইভাবে ভালো লাগে না। সে বসে পড়ে ব্রেঞ্চের ওপর। তাদের হাত একে অপরের সাথে লেগে যায়। একে অপরের দিকে কিছুক্ষণ তাকায়, তারপর তারা আবার হাত ছাড়িয়ে দূরে সরে যায়। গল্প করতে শুরু করে। এখানে ইয়ঞ্জি বলে যে সে তাকে সবসময় সাহায্য করবে। তাইয়ুন বলে আমি হয়তো বৃষ্টিতে তোমার আমব্রেলা হতে পারবো না, কিন্তু সবসময় তোমার পাশে থাকতে পারবো।
তখন ইয়নজিও বলে সবসময় সে তার পাশে থাকবে। এইভাবে তারা একে অপরকে প্রমিস করে যে সবসময় তারা একে অপরকে সাপোর্ট করবে। সিন পরিবর্তন হয় ইয়নজির অফিসে। আজ প্রেজেন্টেশন ছিল। সে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন দেয়। প্রেজেন্ট করে অনেক সুন্দরভাবে তার খাবারের রেসিপিগুলো। আর কিভাবে সবাই রিঅ্যাকশন দিল ওইগুলো। এইসব দেখে সবাই তো অবাক হয়। কেউ ভাবতেই পারেনি যে সে এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটি তৈরি করবে। ম্যানেজার এসে তাকে ধন্যবাদ জানায় যে সে এত সুন্দর কাজ করেছে। এখানে সে অনেক বেশি খুশি ছিল। তাইয়ুন তাকে টেক্সট করে জিজ্ঞাসা করে তার কাজ কেমন গেল। সে বলে অনেক ভালো। এটা দেখার পর সেও অনেক খুশি হয়ে যায়। সে অজুর সাথে বসে গল্প করছিল। খুশি হয়ে সে অজুকে বলে চলো আমরা বাইরে যাই, তোমার আন্টির জন্য কিছু নিয়ে আসি। তারপর তারা একটি কেকের দোকানে যায় আর অজুকে বলে কোন কেকটি তোমার আন্টির জন্য নেওয়া যায় একটু দেখে বলো তো। তারা কেক নিয়ে তাদের বাসায় চলে যায়। এদিকে আমাদের ইয়নজিকে দেখানো হয় যে কিনা মনের খুশিতে রাস্তা দিয়ে হাঁটছিল। হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কি করবে। পিছন থেকে সে দেখতে পায় যে তার ম্যানেজার ছাতা নিয়ে চলে এসেছে। তখন আমরা দেখতে পাই ম্যানেজার এই বৃষ্টির মধ্যে তাকে বলেই দেয় যে সে তাকে ভালোবাসে। এর মধ্যে দিয়েই এই পার্টি শেষ করে দেওয়া হয়।